যেহেতু মুসলমান, আমরা কোরবানি, হজ, যাকাত, নামাজ মৌলিকভাবে ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা পড়াশোনা না করলেও সমাজের ইসলামিক কান্ট্রিতে বসবাস মুসলমান হিসাবে শব্দগুলোর পরেও আমাদের পিতামাতা হোক, আমাদের প্রতিবেশী হোক, সবকিছু থেকে আমাদের সকলের এই সমস্ত শব্দগুলো আমাদের ধর্মীয় বা আমাদের পরিচিত শব্দ, ঠিক কিনা বলেন? সকলে আমরা কোরবানি হিসাবে আমরা জানি কোরবানি অর্থই হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি জন্তুকে জবেহ করার নামই হলো একটা কোরবানি, ঠিক কিনা? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সমস্ত আমলই তো আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য ছাড়া যদি কোনো আমল কোনো বান্দা করে তাহলে তার সেই আমলটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে ওই আমলের বিনিময়ে সে পরকালে কোনো সওয়াব সে পাবে না। কোরবানি সমস্ত যুগে আল্লাহ পাক কিছু আমল সব যুগে ছিল। এই আমলগুলোর ভিতরে কোরবানিও একটি আমল, যে আমলটি আল্লাহ পাক আদম আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপরে এই আমলটি ছিল, এই কাজ ছিল কোরবানি দেওয়া। এই আমলটি সব যুগে আল্লাহ পাক দিয়েছিলেন। যেমন সব যুগে রোজা ছিল, শুধু আমরাই যে রোজা রাখি তা নয়, সব যুগে রোজা পালন ছিল। আবার সব যুগে আল্লাহ পাক এই কোরবানিও সব যুগে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ পাক হজের কোরবানির নিয়ম আমি প্রত্যেকটি জাতিকে আমি দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কোন জাতিকে আল্লাহ পাক এমন দেন নাই যে কোরবানির বিধান আল্লাহ পাক দেন নাই, সব জাতিকে দিয়েছিলেন। কিন্তু কাইফিয়াত ভিন্ন ছিল, এক এক জাতির উপরে এক এক রকম ভাবে আল্লাহ পাক কোরবানি দিয়েছিলেন। কাইফিয়াত ভিন্ন ছিল, কিন্তু কোরবানি প্রয়োগ সব জাতির উপরে ছিল। যেমন রোজা সব জাতির উপরে ছিল, কাইফিয়াত অর্থাৎ দিন এগুলো ভিন্ন ছিল। আমাদের উপরে আল্লাহ পাক এক মাস দিয়েছেন, কোন নবীর উপরে ছিল মাত্র একদিন, বছরে একদিন রোজা রাখা। কোন নবীর উপরে একটু বেশি ছিল, কিন্তু রোজা সব উম্মতের উপরে আল্লাহ পাক দিয়েছিলেন। ঠিক তদ্রুপ কোরবানি আল্লাহ পাক সব উম্মতের উপরে কোরবানি দিয়েছিলেন, কিন্তু কাইফিয়াত ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেখানে থেকে কোরবানির নিয়ম ভিন্ন চলে আসলো। কোরবানি আসলো হলো জন্তু জবাই করা এবং সেটা খাওয়ার বিধান আল্লাহ পাক দিয়ে দিলেন। নিজেরা জবাই করবে, জবাই করে আবার সেটাকে তোমরা খেতে পারবে। আমাদের উম্মতের উপর আল্লাহ পাক একই বিধান জারি রাখলেন। কিন্তু এর আগে যে কোরবানিটা ছিল এটি ছিল কোরবানি করতে হবে, কিন্তু এটা খাওয়ার বিধান ছিল না। যার কোরবানি কবুল হবে আল্লাহর আসমান থেকে আগুনের ফুলকি এসে সেই কোরবানিকে জ্বালিয়ে দিবে, জ্বালানোর মাধ্যমে প্রমাণিত হবে যে তার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালাবে না, প্রমাণিত হবে তার কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। এই বিধান ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যোগ পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 12 জন সন্তান ছিলেন, এই 12 জনের ভিতরে সর্বশেষ সন্তান হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাত্র একাই গর্ভে ধারণ, একাই হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। এর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাওয়ার মাধ্যমে যে সন্তানগুলো হয়েছিল প্রত্যেকটি গর্ভে আল্লাহ পাক দুটি সন্তান, একটি কন্যা একটি পুত্র সন্তান আল্লাহ পাক দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসার পর সেখান থেকে একজন করে আল্লাহ পাক দিলেন। প্রথমে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন, এরপরে তো ধারাবাহিকভাবে আল্লাহ পাক প্রায় উম্মত মানুষের ভিতরে গর্ভতে একজন করেই বেশি দেন। আল্লাহ যমক সন্তান আল্লাহ পাক দেন মাঝে মাঝে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ পাক গর্ভে কয়জন দেন বলেন? একজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক ধারা, ইব্রাহিমের পরে এসে কোরবানির সিস্টেম আমরা যেটা এখন আমাদের মাঝে যে কোরবানি আছে এই সিস্টেম তখন থেকে চালু হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব যুগে আল্লাহ পাক কোরবানি ছিল। কোরবানির মূল পয়েন্ট হলো আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যে যা কিছু করা হয় এগুলোকে বলা হয় কোরবানি। এগুলোকে কি বলা হয় বলেন? কোরবানি বলা হয়। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যা করবেন এটার নাম মূল অর্থে আসবে কোরবানি। এটার নাম কি? কোরবানি। আজকে আপনারা যারা এখানে নামাজ পড়তে এসেছেন তারা অবশ্যই দুনিয়ার মোহ, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আপনাকে মসজিদে আসতে হয়েছে কি হয় নাই বলেন? এই ত্যাগটার নামই হলো কোরবান। এই ত্যাগটার নাম কি বলেন? কোরবান। এটার নাম হলো কোরবান। আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য মানুষ যেটা করবে এটার নাম হলো কোরবান। আর এই কোরবান যার কাছে যত খালেস ভাবে পাওয়া যাবে আল্লাহ বলেন তার আমল আমার কাছে তত গ্রহণযোগ্য হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম উযহিয়ার কোরবান, উযহিয়ার ভিতরে যদি কোরবানি না পাওয়া যায় তাহলে কারো উযহিয়া কবুল হবে না। উযহিয়া মানে হলো জবেহ করা। জবেহ করার ভিতরে যদি আমার আপনার কোরবানি না অর্জিত হয় তাহলে ওই জবেহটা আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক তো কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে পশু জবাই করবা ওই পশুর গোশত, ওই পশুর রক্ত, ওই পশুর কোনো কিছুই আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় একমাত্র হলো বান্দা তোমার অন্তরের ভিতরে যে তাকওয়া ছিল আমার কাছে তোমার ওই তাকওয়াটাই পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায়। এখন বলেন তো আমাদের সমাজে, বর্তমান সমাজে যদি ওই সিস্টেমটা চালু থাকতো, আদম থেকে শুরু করে যে সিস্টেমটা ছিল, বছরে একটা দিন আপনাকে কোরবানি করতে হবে, জন্তুটা কিনে আপনি কোন একটা মরু প্রান্তে রেখে আসবেন, আল্লাহ কোন এক রাত্রে এসে আগুন দিয়ে ওই প্রান্তকে যদি জ্বালায় দেয় আগুন দিয়ে, তাহলে বুঝতে পারবেন আপনার কোরবানি কবুল হয়েছে। আপনি সমাজের ভিতরে একজন নেককার বান্দা পরিচিত হয়ে গেলেন। আর আপনি কোরবানির জন্তুটাকে একটা ময়দানে রেখে আসবেন, আল্লাহ যদি আগুন দিয়ে না জ্বালায় আপনাকে বুঝতে হবে তাহলে আপনার কোরবানি কবুল হয় নাই, আপনি একজন সৎ বান্দা নয়, আপনি সমাজের মাঝে আপনি একজন নিকৃষ্ট বান্দা হিসেবে ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা? সিস্টেম যদি থাকতো তাহলে হতো কি হতো না বলেন? আমার মনে হয় যদি আদমের ওই সিস্টেম থাকতো তাহলে গাবতলী হাটের সব গরুগুলো ওই হাটেই থেকে যাইতো। ঠিক কিনা বলে? সব গরু হাটেই থেকে যাইতো। কারণ আমি কি, এটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি কি, এটা তো আমি জানি না। ম্যাক্সিমাম মানুষ এখন বর্তমান সময় সুদের সাথে জড়িত হয়ে আছে। ঠিক কিনা বলেন? সুদের টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, ওই কোরবানি কবুল হবে বলেন? এখন যদি এই সিস্টেমটা থাকতো যে কোরবানি কেনার পরে আল্লাহর আগুন দিয়ে জ্বালাবে, এটার মাধ্যমে কোরবানি প্রমাণিত হবে, তাহলে কয়জন সুদখোর যাইতো আসলে বাস্তবিক পক্ষে গরু কিনতে? বলে যাইতো একজনও? সে বলতো না, এই কোরবানি আমার দরকার নাই। একজন বেনামে যে যাইতো না, বলতো এই কোরবানি তোমার কবুল হবে না, আমি আরো এই কোরবানির মাধ্যমে সমাজে আমি পরিচিত হয়ে যাবো যে আমি আসলে আল্লাহর কাছে পছন্দের বান্দা নয়। ঠিক কিনা বলেন? যাইতো না। কোরবানি আমরা সবাই এটা আসলে আল্লাহ পাক সকলের কোরবানিকে কবুল করে বলেন আমিন। যারা কোরবানি দিকে নিয়ত করছে এবং আল্লাহ পাক সকলকে এই সওয়াব অর্জনের তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন। আমার কথা হলো কোরবানি আল্লাহ পাক সকলের কবুল করুন, সকলের তৌফিক আল্লাহ পাক দান করুন, কিন্তু আমরা যেন কোরবানি থেকে ইসরাহ অর্জন করে কোরবানি যেভাবে দিলে কোরবানি কবুল হবে ওই গুণটা অর্জন করে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের থেকে নয়, তাহলে সব যুগে আল্লাহ পাকের কোরবানি ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম আদমের দুইজন সন্তান, তাদের দিয়ে কোরবানির নিয়ম চালু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দুইজন সন্তান দিলেন। প্রথমে একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম কাবিল, আমরা সবাই জানি। আল্লাহ পাক তাদের দিয়ে কোরবানির নিয়ম চালু করলেন, দিয়ে আল্লাহ পাক বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি প্রথম যাদের কোরবানি নিয়েছিলাম একজনের নিয়ত ছিল খালেস, আমি তার কোরবানি কবুল করেছিলাম। আর একজনের নিয়তের ভিতরে গর্বই ছিল, কোরবানির মাধ্যমে সুন্দরী রমণীকে পাওয়া তার উদ্দেশ্য ছিল। আমি আল্লাহ পাক তার কোরবানি কবুল করি নাই, আমি তার কোরবানিটাকে আমি ওই অবস্থাতে রেখে দিয়েছিলাম আর মানুষের কাছে, পৃথিবীর কাছে আমি তাকে ঘৃণিত বস্তুতে পরিণত করেছি। প্রথম আল্লাহ পাক এই পৃথিবীতে অপরাধ সংঘটিত হয় নারী কেন্দ্রিক। কি অপরাধ বলেন? নারী কেন্দ্রিক অপরাধ এই পৃথিবীতে প্রথম সংঘটিত হয়। হত্যা হলো নারী কেন্দ্রিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, যখন উম্মতের উপরে কয়েকটি আশঙ্কা করে গেছেন, তার ভিতরে বড় একটি ফিতনার আশঙ্কা এই উম্মতের উপরে করেছেন, সেটি ছিল নারী ফিতনা। সেটি কি ফিতনা বলেন? নারী ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি, আমি আমার পরে আদরের অধিক বড় ফিতনা আমি আমার উম্মতের উপরে নারী ফিতনা ছাড়া আর কোনো কিছুই আমি রেখে যাচ্ছি না। বলেন না নাউজুবিল্লাহ। নারী ফিতনাটাকে রাসূল বড় ভয় করেছেন, কারণ নারীর মাধ্যমে একটা সমাজ ভালো হয়, আবার একটা সমাজ নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম জিনিস বলেছেন, আবার ওই নারীর ফিতনাকে রাসূল সব থেকে বড় ভয়াবহ কথা উচ্চারণ করে রেখেছেন উম্মতের উপর। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ার সব কিছু হলো ভোগ সামগ্রী, আর ভোগ সামগ্রীর প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সব থেকে মূল্যবান হলো একজন নেককারিনী স্ত্রী, নেককারিনী স্বামী, নেককারিনী মহিলা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নেককারিনী মহিলাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল বলেছেন, সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, একজন নেককারিনী নারী। একজন নেককারিনী নারীর মাধ্যমে সমাজ ভালো হয়ে যায়, সমাজে ভালো সন্তান তৈরি হয়, সমাজকে ভালো সন্তান দেয়, ভালো যুবক দেয়, ভালো সন্তান দেয় একজন নেককারিনী স্ত্রী। আর যখন একজন মহিলা নষ্ট হয়ে যায়, সে সমাজকে ভালো সন্তান দিতে পারে না, সে একজন ভালো মা হতে পারে না, সে সমাজে ভালো কোনো যুবক তৈরি করতে পারে না, সে সমাজটাকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূল বলেন, শোনো উম্মতেরা, এই পৃথিবীর সবথেকে মূল্যবান ধাতু হলো একজন নেককারিনী নারী। কারণ নেককারিনী যেই নারী হয়, সেই নারী সমাজকে নেককার সন্তান দিতে পারে, সেই নারী সমাজকে ভালো সন্তান দিতে পারে, সমাজে ভালো যুবক তৈরি করতে পারে, সমাজকে ভালো কিছু দিতে পারে। আর দেওয়ার জন্য বড় মাধ্যম হলো একজন নেককারিনী নারী। এই জন্য রাসূল নারীকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি তো প্রায় কথা বলি, ইংরেজরা এই মুসলমানদের উপরে সব থেকে বড় যে স্টিম ইংরেজরা চালিয়েছে, সেটি হলো মুসলমান নারীদেরকে ঘর থেকে বের করে বেপর্দা বানিয়ে, চাকরির নামে বেপর্দা করে মুসলমান নারীদেরকে বাহিরে বের করে সমাজটাকে নষ্ট করার এক নম্বর হাতিয়ার হিসেবে তারা কাজ করেছে। ঠিক কিনা বলেন?
এটা এক নম্বর তারা নিয়েছে, কারণ তারা জানে বেপর্দা নারী থেকে যে সন্তান তৈরি হবে ওটা ইসলামিক সন্তান তৈরি হবে না, তার ভিতরে ইমানের দুর্বল থাকবে। ওকে যা মনে চায় তাই বলে ওকে চালানো যাবে, নিজেদের পক্ষে আনা যাবে, ও ঘুষ খাবে, সুদ খাবে। কিন্তু একজন নেককার নারীর সন্তান যদি হয়, ও নামাজি হবে, ও ইসলামের জন্য জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করবে, দেশের জন্য লড়াই করবে, ওর কাছে কাউ মাথা পেতে দাঁড়াতে পারবে না। এই জন্য তারা এক নম্বর টার্গেট নিয়েছে নারীদেরকে বিপদ বানানো, মুসলিম নারীদেরকে বিপদ বানানো। ইংরেজরা যখন এই দেশ থেকে চলে গিয়েছে, তখন তারা কি দেখেছে? তখন অত মুসলমানদের হাতে অত বড় অস্ত্র ছিল না। ইংরেজরা যত পাওয়ারফুল ছিল, মুসলমানরা পাওয়ারফুল ছিল না। তারপরে মুসলমানেরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভারতের ভিতরে এখনো ইংরেজ বিরোধী আন্দোলনের ভিতরে যারা সিপাহ সালার ছিলেন, তাদের নামগুলো এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে। সমস্ত কিছু ছিল মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। এদেশের ভিতরে স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71 সালের ভিতরে এদেশে মুসলমান ইমানের জোরে যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে কারণ ইমান আসে, ইমানের ভিতরে এমন একটা ইমান হলো পাওয়ার, যেই পাওয়ারের কাছে অস্ত্র কখনো হার, যে পাওয়ারের কাছে অস্ত্র হার মানে, যে ইমানের পাওয়ারের কাছে সবকিছু হার মানতে বাধ্য। এটা ইংরেজরা পেয়েছে। আর ইমানের পাওয়ার তৈরি হয় একজন নেককারিনী সন্তানের ভিতরে। যে ইমানের পাওয়ার থাকে একজন নেককারিনী বদকারিনী সন্তানের ভিতরে, সেই কখনো ইমানের পাওয়ার থাকে না, ইমানি পাওয়ার থাকে না। এই জন্য মুসলমানদের ইমান ভাবে দুর্বল করার জন্য এক নম্বর হাতিয়ার নিয়েছে তারা, আমাদের নারী সমাজকে বেপর্দা বানানোর হাতিয়ার তারা তৈরি করেছে। আজকে আপনারা যদি দেখেন ইউরোপ, আমেরিকা, এই সমস্ত রাষ্ট্রগুলো তারা উন্নত বলেন ঠিকই, জানতে দেখেন তো আজকে আমাদের দেশের ভিতরে একজন মায়ের জন্য একজন সন্তান রিক্সা চালক যে কষ্টটা করে, একজন মাকে সেবা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, একজন মায়ের সেবা করার জন্য সন্তান রাত দিন পরিশ্রম করে, বাবার খেদমত করে। এগুলো কেন হয়েছে? ধর্মীয় শিক্ষা তাদের ভিতরে আন্তরিকতা তৈরি হওয়ার কারণে, সন্তান বাবার ভিতরে আন্তরিকতা তৈরি হওয়ার কারণে এই কষ্টগুলো সন্তান মা বাবার জন্য করে, ঠিক কিনা বলে? ইউরোপ আমেরিকা জানতো, দেখুন তো কোনো সন্তান তার বাবার জন্য এরকম কষ্ট করে কিনা? টাকার নাম শান্তি নয়, টাকার নাম শান্তি নয়। হাজারো আপনি ভিডিও দেখতে পারবেন, সন্তান উচ্চ লেভেলের চাকরি করে, স্ত্রীকে নিয়ে অনেক বড় বাড়িতে আছে, কিন্তু মায়ের খোঁজ খবর নেই, মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে না নাই? বলে ওখানে কি টাকায় শান্তি এসেছে? বলে টাকায় শান্তি আসে নাই। শান্তি আসে একমাত্র ইসলাম যদি মেনে চলে, ওখানে শান্তি আসবে। আমাদের জীবন, আজকে আপনি যুবক আছেন, কালকে থাকবেন না। আপনার সন্তান যুবক হবে, আপনি হবেন বৃদ্ধা। আপনার সন্তান থেকে আপনি যদি হেল্প পান, যদি কাঁচা মরিচ আপনার সন্তানকে দেন, কিন্তু সন্তান আপনাকে আদর করে দিয়েছে, ওই কাঁচা মরিচ আপনাকে দুধ ভাতের থেকে অধিক মিষ্টি আপনার কাছে লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু বৃদ্ধা বয়সে যদি সন্তান খোঁজ নেয় না, সন্তান এসে কথা বলে না, সন্তানকে পাশে পান না, তখন যদি আপনি কর্মা পোলাও খান, আপনার কাছে বিষ মনে হবে, ঠিক কিনা বলে? বিষ মনে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির নিয়ম আদম আলাইহিস সালাম থেকে চালু করলেন। হাবিল আর কাবিল, সংক্ষেপে বলি, হাবিল আর কাবিল আল্লাহ পাক তাদের দুই ঔরসে, হাবিলের সাথে একজন মেয়ে, কাবিলের সাথে একজন মেয়েকে আল্লাহ পাক তাদের গর্ভে একসাথে জন্মগ্রহণ করাইছিলেন। কাবিলের সাথে যাকে জন্মগ্রহণ করাইছিলেন সে ছিল অনেক সুশীল, যার নাম ছিল আকলিমা। হাবিলের সাথে যার জন্ম হয়েছিল তার নাম হলো লুজা, তিনি ছিলেন কুচ্ছি এবং কালো। তো স্বাভাবিকভাবে আদম আলাইহিস সালাম যেহেতু প্রথম পৃথিবীর মানুষ, তখন তো আর এরকম এত মানুষের বসবাস নয়। আল্লাহ পাক বিধান করে দিলেন তোমাদের বিবাহ হবে হচ্ছে এক গর্ভ অপর গর্ভের সঙ্গে কি হবে? বিবাহ হবে। যেহেতু এক গর্ভে একসাথে আল্লাহ পাক ছেলে মেয়ে দান করতেন, এই গর্ভের ছেলে মেয়ে অপর গর্ভের ছেলে মেয়ের সঙ্গে কি হবে? বিবাহ হবে। যখন হাবিল দেখলেন তার সঙ্গে যার বিবাহ হবে তিনি হচ্ছেন সুশ্রী সুন্দর, কাবিলের গর্ভে এসেছে, কাবিলের সাথে এসেছে। আর কাবিল দেখলেন তার সঙ্গে যে হবে সে হচ্ছে কুচ্ছি কালো, তিনি এটা মানতে রাজি হলেন না। পিতা যেহেতু দেখলেন সন্তানরা বিবাদে জড়িয়ে গেছে, নারী কেন্দ্রিক বিষয়, তিনি চিন্তা করলেন তাহলে আমি কাজ করি, আল্লাহর কাছে সুপর্দ করি, তাদেরকে বলি কোরবানি করতে, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দেবে। এই ফায়সালা তিনি দিলেন। এই ফায়সালা দিয়ে তিনি হজে চলে গেলেন। আদম আলাইহিস সালাম কোথায় চলে গেলেন? হজে চলে গেলেন, হজ আদায় করতে। আর বলে গেলেন সন্তান সহ তোমরা দুই সন্তান কোরবানি দিবা, যার কোরবানি কবুল করবেন আল্লাহ তার সঙ্গে এই সুন্দরী মেয়েকে আমি বিবাহ দিব। তাহলে পৃথিবীর প্রথম হজটা আল্লাহ পাক সংগঠিত হলো নারী কেন্দ্রিক। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে এটা বলে চলে গেলেন, সন্তানরা তৈরি হলেন কোরবানি দেওয়ার জন্য। হাবিল যিনি ছিল তার ভিতরে আল্লাহর তাকওয়া ছিল, তিনি মেয়ের দিকে তাকান নাই, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি চলে গেছেন একটি মেষ অথবা একটি দুম্বা নিয়ে, ছাগল নিয়ে। বলেন সুবহানাল্লাহ। হাবিল তার ভিতরে মেয়ে পাওয়ার আশা না, তার ভিতরে আশা ছিল আল্লাহ সন্তুষ্ট। কি বলেন? আল্লাহ সন্তুষ্ট। আর কাবিল যিনি সুন্দরী রমণী পাওয়ার আশায় বাবার সাথে তর্কে লিপ্ত হয়েছেন, তার ভিতরে ছিল সুন্দরী মেয়ে পাওয়ার আশা। তিনি ক্ষেত খামার করতেন, ক্ষেতের শস্য নিয়ে তিনি চলে গেছেন কোরবানি দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম বলে গেলেন তোমরা কোরবানি দিবা, একটা জায়গায় রেখে আসবা, আল্লাহর আগুন এসে যার কোরবানি, যার জিনিসটাকে ধ্বংস করে দিবে, পুড়িয়ে দিবে, বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে, তার সঙ্গে আমার মেয়ের সুন্দরী মেয়ের কি হবে? বিবাহ হবে। আদম আলাইহিস সালাম বলে চলে গেলেন। দুই ভাই রওনা দিয়েছে পাহাড়ে,
কোরবানি দেওয়ার জন্য একজনের হাতে ছাগল বা দুম্বা, আর একজনের হাতে ছিল শস্য, বিভিন্ন খাবার নিয়ে তিনি রওনা হয়েছেন কোরবানি দেওয়ার জন্য। কোরবানি তারা দিলেন। কোরবানি দেওয়ার পরে আল্লাহ পাকের আগুন এসে হাবিলের যিনি বকরি নিয়ে গিয়েছিলেন তার কোরবানিকে আল্লাহ পাক কবুল করলেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের ভিতরে এসেছে হাবিল প্রথমে যে কোরবানিটা করলো, পৃথিবীর প্রথম কোরবানি, আল্লাহ পাক এই কোরবানিটাকে আল্লাহ পাক উঠায় নিয়ে গিয়েছিলেন জান্নাতের ভিতরে। এটা পালতেছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করতে বসেছিল, আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের থেকে যে দুম্বাটা এসেছিল, এই দুম্বাটাই হলো হাবিলের সেই দুম্বা। বলেন সুবহানাল্লাহ। অথবা প্রায় দিল স্বাভাবিকভাবে তার ভিতরে হলো মেয়ে পাওয়ার আশা। কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। কাবিল ভাইকে বলল, ভাই তোমার কোরবানি কবুল হয়েছে, আমার তো কোরবানি কবুল হয় না, এখন তো তুমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করবা, নিশ্চিত হয়ে গেলাম। এখন তিনি রাগান্বিত হয়ে তার ভাইকে আঘাত করার জন্য, মারার জন্য তিনি সামনে অগ্রসর হয়ে পড়ল। কাবিল অগ্রসর হলো কাবিল হাবিলকে নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। হত্যাকারী আর নিহতকারী উভয়জন জাহান্নামে যাবে। হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে উভয়জন কেন জাহান্নামে, যাকে হত্যা করে নিহত করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে, এর কারণ হলো যদি দুই পক্ষ যদি একসাথে যুদ্ধে নেমে যায়, অন্যায় ভাবে যুদ্ধে নেমে যায়, আর দুইজন যদি হত্যা হয়ে যায়, একজন যদি হত্যা হয়ে যায়, এই হত্যাটাকে কখনো শহীদের মর্যাদা দেওয়া হয় না, এটাকে জুলুম ও জালেমের কাতারে নিয়ে উভয়কে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আপনি আপনার ভাইয়ের সাথে ঝগড়া করলেন কোন একটা কারণ নিয়ে, এবার আপনিও আপনার ভাইকে মারার জন্য অগ্রসর হয়েছেন, আপনার ভাই আপনাকে মারার জন্য অগ্রসর হয়েছে। আপনার ভাইয়ের শক্তি বেশি তাই আপনাকে হত্যা করে ফেলেছে, কিন্তু আপনারও তো নিয়ত ছিল আপনার ভাইকে হত্যা করা, ঠিক কিনা বলে? আপনার নিয়ত ছিল কি? আপনার ভাইকে হত্যা করা। আর যদি আপনি নেককার হন তাহলে আপনার ভাইকে আঘাত করার জন্য আগাবেন না, আপনার ভাইকে ঠেকাবেন, প্রতিহত করবেন। প্রতিহত নিয়তে আপনি আপনার ভাইকে ঠেকাইছেন, এরপর আপনার ভাই আপনাকে আঘাত করে মেরে ফেলেছে, তাহলে আপনি শহীদ মর্যাদা পাবেন। আল্লাহ পাক আপনাকে শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতের নিয়ামত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখন কাবিল হাবিলকে হত্যা করতে গিয়েছে, যদি হাবিল ও কাবিলকে হত্যা করতে আসতো তাহলে অপরাধী সেও শাস্তি হয়তো পাইতো না। বলেন হয়তো দুইজন অপরাধী ছিল, দুইজনকে দুইজনকে মারার জন্য উদ্যোগ হয়েছে। যেন রাসূল বলেছেন যদি এমন হয় দুইজন দুইজনকে মারার জন্য যুদ্ধে নেমে পড়েছে, এই দুইজনের ভিতরে যে মাকতুল কাতিল উভয় জাহান্নামে যাবে, কারণ দুইজনই তো হত্যার উদ্দেশ্যে বের হয়েছে, ঠিক কিনা বলেন? দুইজন কিসের উদ্দেশ্যে? দুইজন হত্যার উদ্দেশ্যে বের হওয়া যাবে না। আপনি যদি নেককার হন, মুত্তাকি হন, আপনার উদ্দেশ্য থাকবে তাকে প্রতিহত করা, শুধু সে আঘাত করবে প্রতিহত করা, অথবা তার সাথে ঝগড়া না করে কিভাবে মীমাংসায় যাওয়া যায় সেই চেষ্টা করা, এটা হলো মুত্তাকির গুণ। বলেন সুবহানাল্লাহ। তো কাবিল হাবিলকে যখন হত্যার জন্য অগ্রসর হলো, তখন তিনি বললেন অবশ্যই অবশ্যই, কাবিল বলল অবশ্যই অবশ্যই আমি আপনাকে হত্যা করব। হাবিল তখন বুঝালো, ভাই তখন হাবিল কাবিলকে বলল, ভাই তোমার কোরবানি কবুল হয় নাই, এটা তো আমার কোনো দোষ নাই, আমি তো আল্লাহকে আমি বলি নাই যে আল্লাহ আমার ভাইয়ের কোরবানি কবুল করেন, এটা আমি বলি নাই। আল্লাহ তো কোরবানি কবুল করে মুত্তাকিনদের থেকে। ভাই তুমি মুত্তাকি হয়ে যাও, নারী সুন্দরী নারীর পিছনে পড়িও না, ওইটা নিয়ে ছেড়ে দাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হলে আল্লাহ পাক তোমার কোরবানি কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর। যুদ্ধে না যদি ভাইকে বুঝাচ্ছে, এক ভাই বুঝায় আর এক ভাই রাগান্বিত। দুই ভাই যদি রাগান্বিত হইতো তাহলে দুই ভাই ক্ষতিগ্রস্ত হতো, ঠিক কিনা? আজকে সমাজে যদি দুই পক্ষে রাগান্বিত না হয়, এক পক্ষে যদি ঠান্ডা হয়ে যায় আর এক পক্ষে যদি রাগান্বিত, দেখবেন একসময় ওর রাগ থামিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করি কি, সমাজে দুই পক্ষে রাগান্বিত হয়ে সমাজের ফাসাদ সৃষ্টির প্রতি আমরা নেমে পড়ি, ঠিক কিনা? পৃথিবীর প্রথম হত্যা নেককার সন্তান, নেককার যিনি ছিলেন হাবিল, বারবার ভাইকে বুঝাচ্ছে, ভাই আমার প্রতি রাগান্বিত হয়ে না, তোমার কোরবানি কবুল হয় না, আল্লাহ তো মুত্তাকিনদের কোরবানি কবুল করে, তাই তুমি মুত্তাকি হয়ে যাও, আমার তো কোনো দোষ নাই, তুমি সুন্দরী মেয়ের পিছনে পড়েছো, ওটা ছেড়ে দাও, ওই নিয়ত ছেড়ে দাও, নিয়ত ছেড়ে দিলে তুমি মুত্তাকি হলেই আল্লাহ পাক তোমার কোরবানি কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরও কাবিল হাবিলকে বলল, শোনো ভাই, কাজ হবে না, যত কিছু আমাকে নসিহত করে কোনো কাজ হবে না, আমি তোমাকে হত্যাই করবো। এরপর বললেন আবার হাবিল কাবিলকে সুন্দর করে বলল, ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যার জন্য তোমার হাতকে প্রসারিত করবো না, আমি তোমাকে একটাও আঘাত করবো না, আমাকে যদি তুমি মেরে ফেলো আমার প্রতিদান দেবে আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একজন মুত্তাকি বান্দা কত কথা দেখছেন। একজন মুত্তাকি বান্দা বিবাদের সময়, ঝগড়ার সময় কিরকম কথা বলবে? তিনি বলবে, ভাই তুমি আমাকে আঘাত করবো করো, আমি তোমার কোনো আঘাত করবো না, আমি একটা আঘাত তোমাকে করবো না, আর তুমি যদি আমাকে আঘাত করে নিহত করো, হত্যা করো, তাহলে এই হত্যার প্রতিদান দিবে কে? আল্লাহ। আল্লাহ দিবে, আল্লাহ তো আছেন, আল্লাহ দিবে, আমি তোমাকে মারার জন্য হাত প্রসারিত করবো না। একজন শত্রুর সামনে যে যদি এরকম কথা বলেন, ওই শত্রু যদি একেবারে আলা তক্কায়ের মুনাফিক না হয়, কাফির না হয়, তাহলে তার ভিতরে একটু হলো দিলের ভিতরে রহম আসবে কি আসবে না? বলে পৃথিবীর প্রথম হত্যা কত সুন্দর। মুত্তাকি বান্দার জবাব আর খারাপ ব্যক্তির জবাব কেমন হয় আল্লাহ পাক দেখাই দিলেন কোরআনে সূরাতুল মায়েদা স্পষ্টভাবে
27 নম্বর আয়াতে এই আলোচনাগুলো আল্লাহ পাক করেছেন। পৃথিবীর প্রথম হত্যা হয়েছে কিভাবে দেখেন। মুত্তাকি বান্দা বলছে, ভাই আমি তোমাকে মারবো না, তুমি আমাকে মারো, আমার কোনো আফসোস নাই, আমার প্রতিদান, আমাকে তুমি অন্যায়ভাবে মারলে প্রতিদান আল্লাহ দেবে, আমি তোমাকে মারবো না। এরপরে যাই হোক সময় হয়ে গেছে, এরপরেও কাবিল শুনলো না, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। আমরা সবাই জানি হাবিল হত্যার পর পরে তাফসীরের ভিতরে এসেছে পৃথিবীর প্রথম হত্যা, প্রথম নিহত হলো এইটা, মানে প্রথম মৃত্যু সংঘটিত হয়েছে এই হত্যার মাধ্যমে। কিভাবে এখন কি করবে হাবিল এটা বুঝতে পারছিল না, কাবিল এটা বুঝতে পারছিল না। তাফসীরে কোন কোন কিতাবের ভিতরে এসেছে 100 বছর পর্যন্ত, কোন কোন কিতাবে দীর্ঘ সময় পর্যন্ত কাবিল হাবিলকে ঘাড়ে নিয়ে শুধু ঘুরতেছিলেন এখন কি করবে, যেহেতু তার মাধ্যমে ভাইকে হত্যা করে ফেলছে, এখন কিভাবে কি করবে, কোথায় ফেলবে, বাবাও তো নাই। আদম আলাইহিস সালাম তখন হজের উদ্দেশ্যে হজ করতেছেন, সেখানে নাই। আর তখন তো এরকম ফোনেরও সময় এরকম যোগ না যে ফোনের মাধ্যমে জানাবেন যে এই ঘটনা ঘটে গেছে, কি করব, আদম নাই। কাবিল হাবিলকে নিয়ে শুধু ঘুরতেছে, কি করবেন। আয়াতের ভিতরে শেষে আল্লাহ পাক বলেন, তখন দীর্ঘ সময় পর আল্লাহ পাক বুড়াক কাক পাঠালেন, কাকের মাধ্যমে তাকে শিক্ষা দেওয়া হলো। কাক একটা কাক আর একটা কাকের সাথে যুদ্ধ করতে, মানে ঠোকর লেগে নিহত হলো। কাকের মাধ্যমে একটা কাক যে মারা গিয়েছে, কাক তাকে মাটি গর্ত করে তাকে ওখানে দাফন করে ফেললো। তিনি ওটা দেখে বুঝতে পারলেন যে আমার ভাইকে এখন এটা করতে হবে। তিনি তার ভাইকে দাফন করলেন আর বললেন, হায় আফসোস, হায় আফসোস, একটা কাকের মতো ব্রেন, কাকের মতো বুদ্ধি আজকে আমার মাথার ভিতরে নাই। একটা কাকের থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হলো। পৃথিবীর প্রথম হত্যা হলো কাকের মাধ্যমে। আল্লাহ পাক বুঝাইলেন এই সমাজে যারা কোরআন হাদিস অনুযায়ী ইলম না নিয়ে, বিধান না নিয়ে, সংবিধান না নিয়ে, যারা নিজস্ব মতবাদ, নিজস্ব সংবিধান, নিজস্ব মতবাদকে প্রাধান্য দিয়ে চলে, ঠিক তদ্রুপ তারা ওই কাকের থেকেও তারা নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? নিকৃষ্ট। হাবিল হাবিল আর কাবিল, কাবিল হত্যা করলো অন্যায়ভাবে, অন্যায়ভাবে এই পৃথিবীতে হত্যা হলো। হত্যা হওয়ার পরে আদম আলাইহিস সালাম হজে ছিলেন, তখন উনি যখন খাবার খাইতেছিলেন, যখন এই হত্যা সংঘটিত হয়, আদম আলাইহিস সালাম ফল খাইতেছিলেন, হঠাৎ দেখলেন ফলের ভিতরে যে স্বাদ আছে সেই স্বাদের চা চলে গিয়েছে। তিনি পৃথিবীটা দেখলেন কুৎসিত কালো আকার ধারণ করেছে। উনি সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হায় হায়, কি হলো, কি হলো, কেন আল্লাহ পাক আজকে ফলের থেকে স্বাদ উঠে নিলেন, কেন আল্লাহ পাক পৃথিবীকে আগেও কত সুন্দর মনে হয়েছে, কিন্তু আজকে পৃথিবীটাকে সুন্দর মনে হয় না, এত কুৎসিত কালো কেন মনে হচ্ছে, পৃথিবীটা এত ভিন্ন তো কেন মনে হয়। তিনি বুঝতে পারলেন কোন অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধ সংঘটিতের মাধ্যমে আল্লাহ পাক তার নিয়ামতকে ছিনায় নেন, আল্লাহ নিয়ামতের স্বাদকে ছিনায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অস্থিরতা আল্লাহ পাক তৈরি করে দেন। আজকে বলেন তো, এখানে যারা আমরা আছি, বলেন ছোটবেলায় যে খাবারগুলো খেয়েছেন, আজকের খাবারে সেই স্বাদ আছে বলেন? সেই স্বাদ আছে বলেন? আদম তো এটা দেখলেন, পৃথিবীর প্রথম হত্যা যখন হলো, অপরাধ সংঘটিত হলো, হওয়ার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করেন, কি ব্যাপার, আজকে ফলের স্বাদ নেই কেন? পৃথিবীর প্রথম অন্যায় শুরু হয়ে গেছে, সব ভাই ভাইকে হত্যা করেছে। হত্যা হচ্ছে সবথেকে জঘন্যতম অপরাধ পৃথিবীর বুকে। হত্যা যখন সংঘটিত হলো এই পৃথিবী, আদম আলাইহিস সালাম ফলের স্বাদ পাইলেন না। পৃথিবী তার কাছে কুৎসিত মনে হলো, পৃথিবী তার কাছে একটা অন্ধকার জগৎ মনে হলো। কারণ হত্যার মাধ্যমে শান্তি চলে যায়, হত্যার মাধ্যমে আপনার কাছে পৃথিবীর সবকিছু আল্লাহ উল্লাহ করার মনে অস্থিরতা মনে হবে, কোনো আরাম আয়েশ পাবো না। আজকে পৃথিবী ঠিক আমরা উন্নত বলে আমরা চিৎকার করি, ঠিক কিনা বলেন? আমরা উন্নত রাষ্ট্র হতে চাই, বিভিন্ন কিছু করতে চাই, কিন্তু আজ পর্যন্ত একজন ক্ষমতাসীন এসে দেখতে আমরা এই কথা বলতে যে আমরা রাষ্ট্রটাকে গোনা মুক্ত একটা রাষ্ট্র করতে চাই, ইসলামিক রাষ্ট্র করতে চাই। শান্তি যদি আসতে চায় তাহলে ইসলামিক নিয়ম নীতি ছাড়া, জীবনে গোনা মুক্ত দেশ ছাড়া কখনো শান্তি দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? সম্ভব নয়, পারবেন না। টাকা দিয়ে কখনো শান্তি আসে না। তাহলে ইউরোপ আমেরিকায় শান্তি থাকতো, তাদের কাছে টাকা কম নাই, তাই দেখেন তো তাদের কতটুকু শান্তি আছে। শান্তি তো ওইটা যে আল্লাহ প্রদত্ত হৃদয়ের ভিতরে দেওয়া হয়, হৃদয়ের ভিতরে দেওয়া হয়। একজন রিক্সা চালক গুনগুন করে গান গায়, গুনগুন করে গান গায় আর রিক্সা চালায়, তার শান্তি চেতে হাসে। আর একজন কোটি টাকার মানুষ দেখবেন রাতের বেলায় ইন্ডাকশন নিয়ে তারপর তার ঘুমাতে হয়, ঠিক কিনা বলে? শান্তি আল্লাহ প্রদত্ত, গুনার মাধ্যমে শান্তি আসে না। গুনার মাধ্যমে আল্লাহ পাক শান্তি উঠায় নেন, অন্তরের ভিতরে শান্তি থাকে না, খাবারের ভিতরে স্বাদ থাকবে না, দেশের ভিতরে স্বাদ থাকবে না, দেশের ভিতরে অস্থিরতা তৈরি হবে। এই জন্য যদি সমাজকে গুনামুক্ত সমাজ করা যায়, আবার সেই রহমত ফিরে আসবে দেশের ভিতরে, ফলের ভিতরে রহমত আসবে, সবকিছুর ভিতরে রহমত আসবে। ওই ফল খেয়ে মানুষ আগে বেঁচেছে, এত রোগ হয় নাই। আজকে আমরা তার থেকে উন্নত ফল খাই, ডেলি কত ফল খাই, কত কিছু খাচ্ছি, তারপর আমাদের রোগের শেষ নাই, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ রহমত নাই, শুধু গোনা আর গোনা, চতুর্দিকে শুধু গোনা আর গোনা। আজকে সমাজ সাইলাব হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, যে কথা বললাম, পৃথিবীর প্রথম হত্যা সংঘটিত হয়েছে, গোনা হয়েছে, কি পরিবর্তন পৃথিবীতে এসেছে, এগুলো উপলব্ধি করে আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়া তৌফিক আল্লাহ পাক দান